পাপ আগুন ও আগুন অবতার আজ রে আহাবরে অবতারে মরিয়া অবতারের সারে গোড়ায় অবতার করে তোরা কেন না ভোজিলে তারে হরি হরি আমি করিনি আপন কর্ম ফেরে রে আপন কর্ম মন তখন কেন চিনলি না রে তখন কেন চিনলি না রে মন তখন কেন চিনলি না রে তখন কেন চিনলি না রে তখন কেঁদে সেধে গেল চলে তখন কেন চিনলি না রে কেঁদে সেধে গেল চলে খবর কে চিনলি না
কেঁদে কেঁদে গেল চলে। হরি বলো হরি বলো বলে যখন কেঁদে গেল চলে। বলো হরি বলো বলে কেঁদে কেঁদে গেল চলে। একবার লহ 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 বলে কেঁদে কেঁদে গেল চলে। ওদের পায়ে ধরে ধুলাই গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে গেল চলে। না কলি দিবের দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে গেল চলে। দিবের দাঁড়ে দাঁড়ে বলে কেঁদে হরি হরি কেঁদে গেল চলে। বলে তখন কেন চিনলি না রে। জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সমবেত অদ্যকার মহতি হরিবাসর উপস্থিত আমার গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, কীর্তন প্রারম্ভে জানায় আপনাদের চরণের দাস দাসানুদাস অধম অজ্ঞ মূর্খ জ্ঞানহীন ভক্তিহীন অধম শ্রী রঞ্জিত বৈদ্য ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বোপরি কীর্তন প্রারম্ভে জানায় আপনাদের শ্রী যুগল চরণে আমার অসংখ্য কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন। তা না হলে এই অধমের পক্ষে কীর্তন পরিবেশন করা কোনো মতেই সম্ভব নয়। তবে কি মায়েরা, শাস্ত্রে বলেছে শ্রী গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরুদেব যদি কৃপা না করতেন এ জন্মে বুঝি আপনাদের যুগল চরণে আমার ঠাঁই হতো না। তাই আমাকে যিনি অন্ধকার পথ হতে আলোর পথের মুখ দেখিয়েছেন আমার গুরুদেব হলেন কীর্তন সম্রাট বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রদ্ধেয় সুমন ভট্টাচার্য মহাশয়। কীর্তন প্রারম্ভে গুরুচরণে শত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি কিছু হরি কথা, কিছু গৌর কথা, রস আস্বাদন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজ সন্তান মনে করে, নিজ ভাই মনে করে, নিজ বন্ধু মনে করে ক্ষমা করবেন। যাই হোক, আজকের একটা পবিত্র দিন, আজকের এই পবিত্র দিনে আজকে আমরা সকলে সমবেত হয়েছি। আমরা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবতী। আজকের যে দিনটা কি না, আজকের দিনটা হলো বুদ্ধ পূর্ণিমা। ভগবান শ্রী বুদ্ধদেবের আজকের জন্মদিন। তিনি পৃথিবীতে অবতার রূপে নেমে এসেছিলেন আমাদের মতো হতভাগ্য জীবদেরকে উদ্ধার করার জন্যে তিনি নেমে এসেছিলেন। আজকের বৌদ্ধ ধর্মাবলম্বী বললে ভুল হবে, বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তার সঙ্গে সারা ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজকের ভগবান শ্রী গৌতম বুদ্ধকে আজকের পূজা করছেন। কারণ আমাদের এই ভারতবর্ষ হিন্দু, মুসলমান, খ্রিস্টান বিভিন্ন সাধনার দেশ। এই ভারতবর্ষে রয়েছে খ্রিস্টান, ভারতবর্ষে রয়েছে মুসলিম, ভারতবর্ষে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী, তার সঙ্গে আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতনী মানুষ।
আমরা ভগবান শ্রীকৃষ্ণকে যেমন পূজা করি, গৌর হরিকে যেমন আমরা পূজা করি, তার সঙ্গে সঙ্গে আমরা ভগবান শ্রী বুদ্ধদেব এবং যীশু খ্রিস্ট বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আছে, আমরা বিভিন্ন ধর্মকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। তাই বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি না? বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। সেই ত্রিপিটকে ভগবান শ্রী বুদ্ধদেবের জীবনী রয়েছে। তাই আজকের সেই গৌতম বুদ্ধের জন্মদিন, সেই জন্মদিনে আজকে আমরা কিছু হরি কথা, কিছু গৌর কথা স্মরণ মনন করব। চৈতন্য মহাপ্রভু হলেন এই কলিযুগে হরি নামের প্রবর্তক, আবার হরি নামের প্রচারক। মায়েরা, চৈতন্য মহাপ্রভু হলেন হরি নামের প্রবর্তক, আবার হরি নামের প্রচারক। চৈতন্য মহাপ্রভু যদি কলিযুগে না আসতেন, আজকের বাংলার ঘরে ঘরে এই যে কীর্তন, এই কীর্তন রস হতে আমরা বঞ্চিত হয়ে যেতাম। গৌতম বুদ্ধ তিনিও বাণী প্রচার করেছেন। তার মূল বাণী কি ছিল না? অহিংসা পরম ধর্ম। অহিংসার মাধ্যমে তিনি মানুষের হৃদয় জয় করেছেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু তারও মূল বাণী ছিল অহিংসা। অহিংসা, কিন্তু অহিংসার সাথে সাথে চৈতন্য মহাপ্রভু সেই গোলকের শুদ্ধ প্রেম, যে প্রেম গোলকে থাকে, যে প্রেম রাধারানীর হৃদয়ে থাকে, সেই গোলকের শুদ্ধ প্রেম গোলক থেকে তিনি কলিযুগে নামিয়ে এনেছেন। চৈতন্য মহাপ্রভুর মূল বাণী অহিংসা, কিন্তু তার সাথে সাথে গোলকের শুদ্ধ প্রেম কলিযুগে তিনি দান করেছেন। সেই চৈতন্য মহাপ্রভু আমাদের জন্যে মাত্র 8খানি শ্লোক বলে গেছেন। মহাপ্রভুর মোটা মোটা বলে যাওয়া গ্রন্থ আপনি কোথাও পাবেন না। মাত্র 8খানি শ্লোক বলে গেছেন, যাকে বলা হয় শিক্ষাষ্টক। সেই 8টি শ্লোক যদি আমরা মেনে চলতে পারি মায়েরা, এ জন্ম আপনার ধন্য হয়ে যাবে। 8টি শ্লোক যদি নাও পারেন, মহাপ্রভুর একটি শ্লোক যদি আপনি অক্ষরে অক্ষরে মেনে চলতে পারেন, রাতারাতি আপনি দেবতা হয়ে যাবেন। চৈতন্য মহাপ্রভু মানুষকে দেবতা হওয়ার মন্ত্র শিখিয়ে গেছেন। রাতারাতি আপনি মানুষ থেকে দেবতা হয়ে যাবেন। সেই চৈতন্য মহাপ্রভুর একটি শ্লোক আমি পাঠ করছি। মহাপ্রভু কি বললেন? ত্রিনাদপি শুনিছেন তরণী সহিষ্ণু না অমানি না মানো দেন কীর্তনীয় সদা ছোট্ট একটি শ্লোক, কিন্তু এর মর্মার্থ কিন্তু অনেক বড়। মহাপ্রভু প্রথম বললেন 4টি নিয়মের কথা বললেন মহাপ্রভু। মানুষ থেকে দেবতা হতে গেলে যে ভাই 4টি নিয়ম তোমরা পালন করো। কি নিয়ম? প্রথম নিয়ম বললেন ত্রিনাদপি শুনিছেন। বলছে তুমি জীবনে বড় হতে চাও? বড় যদি হতে চাও, আগে তোমায় ছোট হতে হবে। কত ছোট হতে হবে না? ঘাসের চেয়ে তোমাকে ছোট হতে হবে। আরে বাবা, আমরা মানব জাতি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আমরা উপরে উঠতে চাই, আর মহাপ্রভু বলছেন নিচে নামো। কত নিচে নামতে বলছে না? ঘাসের চেয়ে নিচে নামতে বলছে। আরে বাবা, ঘাসের চেয়ে নিচে নামবো, ঘাসের কাছে শিক্ষার বিষয় কি আছে? বলে আছে আছে। ঘাসকে তুমি শুধু দুপায়ে পাড়িয়ে দিয়ে চলে গেলে
ঘাসের মুখ কখনো ভালো করে লক্ষ্য করেছো? না, লক্ষ্য তো করা হয়নি। ঘাসকে যখন তুমি পাড়িয়ে দিয়ে চলে গেলে, সেই ঘাস তোমার গালিগালাজ করলো না, কটু কথা বললো? গালিগালাজ করলো না, কটু কথাও বললো না। কি করলো? উপকার, দুটো উপকার। এক, তোমার পায়ে যাতে ধুলাবালি না ফোটে তার ব্যবস্থা করলো, আর তোমার পায়ের উপর একটা গদির ব্যবস্থা করে দিল। এটাই শিক্ষা ঘাসের কাছে। আমরা মনে মনে ভাবি, কেউ যদি আমার উপকার করে আমি তার উপকারে পাশে দাঁড়াবো। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে কেউ তোমার উপকার করুক বা না করুক, তুমি যেন এক ধার থেকে সকলকে যেন উপকার করতে পারো। চৈতন্য চরিতামৃতে বলছেন যে ভারত ভূমে জন্ম হইল যাহা, জন্ম সার্থক করি করো করো উপকার। চৈতন্য মহাপ্রভু বলছেন, তুমি যদি অন্য কোনো দেশে জন্ম নিতে তাহলে তোমাকে এত জ্ঞান দিতাম না। তুমি ভারতের মতো পবিত্র দেশে জন্ম নিয়েছো, যেখানে যুগে যুগে কত মহাপুরুষ নেমে এসেছে। এই ভারতবর্ষ ধন্য, আর ভারত ভূমে তোমার জন্ম হয়েছে বলে তুমিও ধন্য। তাই ভারত ভূমে জন্ম নিয়ে জীবনে যদি কাউকে উপকার করতে পারো, ভারতবাসী হিসেবে তুমি নিজেকে পরিচয় দিও। তাই মহাপ্রভু প্রথমেই বললেন, ঘাসের কাছ থেকে তুমি শিক্ষা নাও। কেউ তোমার উপকার করুক বা না করুক, তুমি মনে মনে ভাববে মানব জন্ম পেয়েছি, জীবনে যদি উপকার করতে পারি তবেই মানব জন্ম আমার সার্থক। তাই বড় উপকার ধর্ম, ঘাসের কাছ থেকে তুমি শিক্ষা নাও। দ্বিতীয় নিয়ম কি বললেন? তররিব সহিষ্ণু না। গাছের মতন সহ্য ক্ষমতা তোমার যদি না থাকে, তোমার দ্বারা জীবনে কঠিন তপস্যা সম্ভব নয়, তোমার দ্বারা কঠিন সাধনা সম্ভব নয়। সহ্য ক্ষমতা দরকার। মায়েরা, খুব গরম পড়েছে তাই না? এই গরমে দেখুন, দুপুরবেলা আমরা ঘর থেকে বার হতে পারি না, কিন্তু গাছেরা কি মাথায় ছাতা ধরে বসে আছে? না। প্রচন্ড শীত, গায়ে কম্বল দেয় তারা? না। প্রচন্ড বর্ষা, মাথায় ছাতা ধরে? না। যে কোনো পরিস্থিতির সঙ্গে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এমন সহ্য ক্ষমতা, প্রকৃতির সঙ্গে তারা মোকাবিলা করে যাচ্ছে। রৌদ্র, ঝড়, বৃষ্টি, ঠান্ডা, গরম, যে কোনো পরিস্থিতির সঙ্গে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গাছের কাছ থেকে তুমি শিক্ষা নাও। মানব জন্ম পেয়েছি, জীবনে বাধা আসবে, সুখ আনন্দ বাধা সব কিছু নিয়েই তো মানুষ জন্ম। যখন জীবনে দুঃখ আসবে, বাধা আসবে, যেন তুমি নত হয়ে না যাও। বাধার কাছে যেন তুমি নত স্বীকার করো, নত স্বীকার যেন তুমি না করো, মাথা নত যেন না করো। মাথা উঁচু করে বাধার সম্মুখীন হও, বিপদের সম্মুখীন হও, লড়াই করো। এই সহ্য ক্ষমতা, এই সহ্য ক্ষমতা যদি তোমার না থাকে, তোমার দ্বারা কখনো কঠিন তপস্যা সম্ভব নয়। আড়ালের ঘরে দুলাল হয়ে তোমাকে সারা জীবনই কাটাতে হবে। মহাপ্রভু তৃতীয় নিয়ম কি বললেন? অমানি না। অমানি না। মায়েরা, মান সম্মান বোধ রাখলে চলবে না। তুমি একজন বড় অফিসার, তুমি একজন বড় শিক্ষক, একজন ধনবান ব্যক্তি, একজন শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষের সঙ্গে কথা বলবো না, দরিদ্র মানুষের পাশে থাকবো না। এই যে অহংকার, আমি উচ্চশিক্ষায় শিক্ষিত, আমি বড় অফিসার, মাস গেলে 1 লক্ষ টাকা মাইনে পাই,
ওই কোথায় দিন মজুর, ভ্যান চালায়, রিক্সা চালায়, দরিদ্র মানুষ, ওদের সঙ্গে আমি কথা বলবো, ওদের সঙ্গে চলবো? এই অহংকার থাকলে তোমার চলবে না। তুমি যদি জীবনে বড় হতে চাও, তোমাকে অহংকার ভুলে যেতে হবে। কেন বলছে, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা বলি খেলা, সে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। ভুলে গিয়েছে যে আমরা কৃষ্ণ দাস। আমি একজন মানুষ, আমি একজন গরু, আমি একজন ছাগল, আমি একজন হাতি। এটা আমার বাইরের আবরণ। আমার ভিতরের আসল স্বরূপ কি? আমার ভিতরের আসল স্বরূপ আমি কৃষ্ণ দাস। ভাবতে হবে প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান বিরাজ করছেন। মূর্খ মানুষ, দরিদ্র মানুষ, পণ্ডিত মানুষ, মূর্খ মানুষের হৃদয়ে যে ভগবান, আমার হৃদয়ে সেই ভগবান। পণ্ডিতের হৃদয়ে যে ভগবান, আমার হৃদয়ে সেই ভগবান। এই জেনে সকলকে তোমাকে সম্মান জ্ঞাপন করতে হবে। আরে বাবা, তুমি যদি ভালো মানুষ হও, মান সম্মান নিয়ে অত জাহির করার দরকার নেই। ভালো মানুষ যদি তুমি হও, লোকে তোমাকে মাথায় রাখবে, লোকে তোমাকে সম্মান করবে। তুমি যদি ঘরে দরজা জানালা বন্ধ করে বসে থাকো, বাইরে লোকে তোমাকে প্রণাম করার জন্য অপেক্ষা করবে। মান সম্মান নিয়ে অত জাহির করার দরকার নেই। কাজ করে যাও, ভালো কাজ করে যাও, লোকে তোমায় সম্মান করবে। মৃত্যুর পরও তোমায় সম্মান করবে। তুমি যদি পৃথিবীতে থাকবে না, মৃত্যুর পরেও তোমাকে লোকে সম্মান করবে। দেখুন, আজকে চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে আছে? নেই। রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীতে আছে? নেই। স্বামী বিবেকানন্দ পৃথিবীতে আছে? ঠাকুর রামকৃষ্ণদেব পৃথিবীতে আছেন? কেউ তারা পৃথিবীতে নেই। কিন্তু এখনো আমরা তাদেরকে প্রণাম করি। এখনো আমরা প্রতিদিন নিত্য সময় এখনো তাদের প্রণাম করি, সম্মান করি। কেন? তারা কাজ করে গেছে, ভালো কাজ করে গেছে। তাই ভালো কাজ করে যাও, সম্মানের আশা করতে হবে না। এমনি সম্মান আসবে। মৃত্যুর পরেও লোকে তোমায় পূজা করবে। হৃদয় গৌর হরি বল, হরি বল। অমানি না মান দেন, নিজের মান সম্মান ভুলে অপরকে সম্মান দান করো। আর বৈষ্ণবের মুখে সর্বদা যেন আন কথা থাকে, আন কথা যেন না আসে। সদা সর্বদা হরি কথা। দেখো, যে কথা চৈতন্য মহাপ্রভু বললেন, ভগবান মাটিতে রয়েছে ঘাস, আর সেই চরণ ধুলায়, ঘাসের নিচে যে ধুলা, সেই ধুলায় তুমি আমার স্থান দাও। তারা হলো অন্তরের মাঝে মলিনতা, অন্তরের মাঝে অহংকার আমার দূরীভূত হবে না। সেই একই কথায় চৈতন্য মহাপ্রভু যে কথা বলে গেছেন, সেই একই কথারই প্রতিধ্বনি আমার রবীন্দ্রনাথ ঠাকুরও বলছে। ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব। ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব। ওই আসন তলে, ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। ওই আসন তলে, ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব। ওই আসন তলে, ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব।
তলে মাটির পরে লুটিয়ে রব ওই আসন তলে ওই আসন তলে। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, হে ভগবান, তোমার ওই আসন তলে, আসনের তলে যে ধুলা থাকে, সেই ধুলাতে তুমি আমার স্থান দাও। কেন? ধুলাতে কি থাকে? ভক্তের পদধুলা আর ভক্তের চোখের জল। ভক্তের পদধুলা আর ভক্তের চোখের জল থাকে প্রভু। তাই ভক্তের পদধুলা আর চোখের জল যদি আমি অঙ্গে না মাখি, আমার অন্তরের মাঝে মলিনতা, অহংকার দূর হবে না দয়াময়। কেন আমায় প্রাণ দিয়ে আর দূরে রাখো? কেন আমায় মন দিয়ে আর দূরে রাখো? চিরজন ওহে চিরজন এমন করে ভুলিও না গো। অসম্মানে আনন্দেনে পায়ে তব অসমানে আনতেনে পায়ে তব তোমার চরণ ধুলাই ধুলাই ধূসর হব। ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব ওই আসন তলে ওই আসন তলে। মায়েরা, কথাটা ভালো করে মন দিয়ে শুনো। বলছে, কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো? আমরা যখন মান সম্মান পেয়ে যাই না, মনে একটু অহংকার হয়ে যায়। আর মান সম্মান পেয়ে গেলে ভগবানের কথা আমরা ভুলে যাই। মান সম্মান পেয়ে গেলে নিজেকে একটা হনু ভাবতে শুরু করে দিই, ভগবানের কথা ভুলে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, প্রভু তুমি আমাকে মাঝে মাঝে অসম্মানও দিও। যদি তুমি আমাকে মাঝে মাঝে অসম্মান দাও, তাহলে তোমার মুখ আমার মনে পড়বে। অসম্মান করলে হয়, ভগবানের কাছে আমরা ছুটে যাই, আর তখন তোমার চরণটা আমার মনে পড়বে। তাই তুমি আমার মাঝে মাঝে অসম্মানেও সম্মানিত করো। মাঝে মাঝে তুমি আমাকে অসম্মানও দিও। অসম্মানে আনো টেনে পায়ে তব। কেন